আসসালামু আলাইকুম আপুরা, নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আবারও তোমাদের জন্য নিয়ে এলাম অল্প লেস দিয়ে সুন্দর একটি পায়জামার ডিজাইন। এই ডিজাইনটি তোমরা জামার হাতায়ও করতে পারো। এখানে পায়জামার মোহরের জন্য 2 ইঞ্চি চওড়া কাপড় ডাবল ভাঁজে নিয়ে নিয়েছি। এভাবে করে কিছু টুকরো কাপড় কেটে নিয়েছি। 2.5 ইঞ্চি করে দুপাশে মাপ রয়েছে, একটু বেশি হলে কেটে নিব। তো আপুরা দেখতে পাচ্ছ দুপাশে 2.5 ইঞ্চি করে রয়েছে। এখন একটি টুকরো কাপড় নিয়ে প্রথমে এভাবে করে ভাঁজ দিব, এরপর আরেকটি ভাঁজ দিব, এরপর আরেকটি ভাঁজ দিব। ভাঁজ দিয়ে সুন্দর মতো এভাবে করে ত্রিভুজ বানিয়ে এভাবে করে সেলাই করে বসিয়ে নিব। একইভাবে প্রত্যেকটি টুকরো কাপড় ভাঁজ দিয়ে সেলাই করে বসিয়ে নিব। তো আপুরা দেখতে পাচ্ছ এখানে সবগুলো টুকরো কাপড় একই নিয়মে ভাঁজ দিয়ে সেলাই করে নিয়েছি। এখন কাপড়টিকে উল্টে নিয়ে বাড়তি অংশটুকু কেটে ফেলে দিব। মোহরির জন্য যে কাপড়টি রেখেছি সেটি ডিজাইনের উপরে রেখে 2 সুতা পরিমাণ জায়গা রেখে জয়েন্ট করে নিব। ডিজাইনগুলোকে এভাবে ভাঁজ দিব, তার আগে লেস কেটে নিব। সবগুলো লেস কাটা হয়ে গেলে এখন ডিজাইনের সাথে মাঝখানে এভাবে করে ফুলগুলো বসিয়ে সেলাই করে নিব। প্রত্যেকটা ডিজাইনের কাপড় এভাবে স্কোয়ার শেপে এনে দুইটার জয়েন্টের মাথায় এভাবে ফুল বসিয়ে নিব। এখানে আমি সেলাইটা কিন্তু ডিজাইনের কাপড়ের উপরে দিচ্ছি না, শুধুমাত্র ফুল লেসের উপরে দিচ্ছি। এখন বাড়তি সুতোগুলো কেটে নিব। বাড়তি সুতোগুলো কাটার পরে ডিজাইনের কাপড়টা কিছু আলগা হয়ে যেতে পারে, তাই হাতে সেলাই করে নিব। তো ডিজাইনের কাপড়গুলো এভাবে হাতে সেলাই করে একেবারে ভালোভাবে বসিয়ে নিব। তো দেখতে পাচ্ছ আপুরা এভাবে আলগা হয়ে আছে, এগুলো সেলাই করে একদম বসিয়ে নিয়েছি। পায়জামার মোহরিতে এই ডিজাইনটা কিন্তু টেকসই হবে, ব্যবহারের পরে নষ্ট হয়ে যাবে না। তো আপুরা আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।